বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরাতে হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক। দয়া করে থাকতে দিয়েছে, কোথায় কৃতজ্ঞ হবে তা না, উল্টে দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই লোভ সামলাতে পারিনি। আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে, আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিত 50 টাকা দিতাম। একদিন আমার কাছে খুচরো 45 টাকা ছিল, ওই টাকাই দিলাম। টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একরকম চিৎকার করে উঠল, আর 5 টাকা। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দিন। লোকটা হেসে বলল, না সব সময় তো 50 টাকা দেন, তাই কইলাম। ভাবলাম থাক, গরিব মানুষ তো, তাই এমন করলো। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে এমন গড়িমসি শুরু করলো, ভাবটা এমন যে কাজটা আমারই ছিল। এবার ভাবনাটা বদলালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার নিজের অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস এ বেনিফিট, নট এ রাইট। তাই শুধু সুবিধা দেওয়া নয়, নেবার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন খাবার দিতেন। হঠাৎ টানা 2-3 দিন খাবার না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছিল। আরে খাবারই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো কোনো দিনও অভিভাবক খাবার নিয়ে চুক্তি করেননি। তারা তো আমাকে খাবার দিতে বাধ্য নন, বরং খাবার দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা খুব জরুরি।